আজ আমার মাকে হসপিটাল থেকে ছেড়ে দিচ্ছে। এই খবরটা শুনে আমার যেখানে খুশি হওয়ার কথা, কিন্তু আমি খুশি হতে পারছি না। পারবো কি করে? এ তো সুস্থ হওয়ার ছাড়া নয়, পরাজিত হয়ে ছাড়া। আমার মায়ের কাপড় সব গুছিয়ে নিচ্ছিলাম, তখন নার্স এসে বলল, আপনাকে ডাক্তার সাহেব ডেকেছেন। আমি নার্সের সাথে ডাক্তারের রুমে চলে গেলাম। ডাক্তার আমাকে তার রুমে বসতে বলে বললেন, সাব্বির সাহেব, কথাটা বলতে খুব কষ্ট হচ্ছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত। চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি হওয়ার পরও আজ আমরা কিছুই করতে পারছি না। আচ্ছা ডাক্তার সাহেব, যদি মাকে বিদেশে কোথাও নিয়ে যাই, তাহলে কি কিছু সম্ভব? সে আপনি আপনার মাকে চাইলে বিদেশে নিতেই পারেন, কিন্তু কিছু হবে না। আমার মনে হয় না কোনো লাভ হবে। শুধু শুধু বিদেশের মাটিতে দৌড়াদৌড়ি করবেন। কোনো আশা থাকলে আমি আপনাকে বলতাম। পরের কথাটা বলতে বুকের মাঝে কেমন বেঁধে যাচ্ছিল। তাও বললাম, কতদিন টিকবে মা? দেখুন, নিশ্চিত করে তো বলা যায় না। আমাদের ধারণা 30 দিনের বেশি টিকবে না, বাকিটা আল্লাহ ভালো জানেন। আমি কিছুই বললাম না, শুধু অসহায় হয়ে ডাক্তারের দিকে তাকিয়ে রইলাম। বুকের মধ্যে হু হু করে কান্না পাচ্ছিল। আপনার অবস্থা আমি বুঝতে পারছি সাব্বির সাহেব। এক কাজ করুন, মাকে নিয়ে যান, যা খেতে চাই খাওয়ান, আত্মীয় স্বজনদের সাথে দেখা করান, শেষ সময়টা আনন্দে কাটুক। আমার কাঁধে আলতো করে চাপ দিয়ে উনি বেরিয়ে গেলেন। আমিও চোখ মুছে আবারও মায়ের কাছে গেলাম। আমার যতই কষ্ট হোক, মাকে সেটা বুঝতে দেওয়া যাবে না। যতটা সম্ভব মুখে হাসি নিয়ে বললাম, মা চলো আমরা বাড়ি যাই। আমি সুস্থ হয়ে গেছি না রে। আমি মায়ের দিকে তাকাতে পারছি না। অন্যদিকে তাকিয়ে বললাম, হ্যাঁ মা, তুমি তো সুস্থ হয়ে গেছো। আমি তো বলেছিলাম আমার কিছুই হয়নি। মাঝে মাঝে একটু ব্যথা করে, দুটো ব্যথার ওষুধ খেলেই সেরে যাবে। তুই জোর করে এখানে ফেলে রাখলি। এরা কি সব যন্ত্রপাতি দিয়ে ঘাটাঘাটি করলো, শুধু শুধু তোর খরচ বাড়লো। আমি খুব কষ্টে মুখে হাসি ধরে রাখার চেষ্টা করছি। মনে হয় ঠিক মতো পারছি না। বারবার হাসি হারিয়ে যায়, আবার হাসি। মায়ের ফাইলপত্র সব এনে দিল একজন নার্স। নার্সকে মাথায় হাত বুলিয়ে মা বলল, যাই রে মা, ভালো থেকো। আমাদের বাড়িতে বেড়াতে এসো কেমন? আমি তো এখন অসুস্থ হয়ে গেছি। এই কদিন আমার জন্য অনেক কষ্ট করেছো তুমি, সেটা ফিরিয়ে দিতে হবে তো তোমাকে। বাড়িতে আসলে 3 রকমের পদ দিয়ে রান্না করে খাওয়াবো। আসবে কিন্তু? নার্সটা আমার দিকে তাকিয়ে একটা শুকনো হাসি দিল। ঠিক আছে আসবো, ঠিক আছে আসবো বলে নার্স চলে গেল। মাকে জিজ্ঞাসা করলাম, আজই বাড়ি যাবে নাকি শহরটা ঘুরে দেখবে? তুমি তো ঢাকায় আসতেই চাও না, আবার কবে আসবে ঠিক নেই। হ্যাঁ চল, আজ বরং ঢাকা শহরটাই ঘুরে দেখি। কোথায় যাবে মা? তোর মনে আছে খোকন, একবার তুই টিভিতে শিশু পার্ক দেখে শিশু পার্কে যাওয়ার জন্য কি কান্নাকাটি করেছিলি? তোকে তো তখন নিয়ে যেতে পারিনি। চল আজ যাই। মাকে নিয়ে শিশু পার্কে একটা রেস্টুরেন্টে বসেছি। মা আজকে খুব খুশি। কত কথা যে বলেছে আমার সাথে, আমার শুধু কান্না পাচ্ছে। মায়ের সামনে কাঁদতে পারছি না। আমার মায়ের এমনই ভাগ্য, যখন স্বামী সন্তান নিয়ে কাটানোর কথা, আমাদের 2 ভাই বোনকে মায়ের কাছে ফেলে বাবা চলে গেলেন না ফেরার দেশে। মা আমাদের নিয়ে সংগ্রাম করলেন। ছেলে বড় হয়েছে, এখন একটু আরামাইশ করবে, এমন রোগ মাকে আঁকড়ে ধরল, যা এই দুনিয়ার 2% মানুষের হয়। সারাদিন ঘুরে মাকে বাড়িতে নিয়ে আসলাম। বাড়ির সবাই মায়ের খবর জানে, শুধু মা জানে না। মাকে দেখে হাসি মুখে এগিয়ে আসলো বড় আপু। বড় আপুর হাসিতে কোনো প্রাণ নেই, দেখেই বোঝা যায় কত কষ্ট করে কান্না চাপিয়ে রাখছে। মা বড় আপুকে দেখে বলল, কিরে লুনা, তুই চলে এসেছিস? মা, তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরছো, এমন খুশির দিনে আমি আসবো না তা কি হয় বলো? বড় আপু অন্যদিকে তাকিয়ে চোখ মুছলো। ভালোই করেছিস, চলো মা ঘরে চলো। লুনা আপু মাকে ধরে ঘরে নিয়ে গেল। দুলাভাই আমাকে সান্ত্বনা দিয়ে বললেন, চিরদিন কারো মা বেঁচে থাকে না, আমারও নেই। তুমি পুরুষ মানুষ, কথাটা মনে রেখো। নিজেকে শক্ত করো, আরো শক্ত করো। আমি ঘরে বিছানায় আসলাম। আমার ইচ্ছা ছিল মাকে নিয়ে শহরেই থাকবো, কিন্তু মা কিছুতেই বাড়ি ছেড়ে যেতে রাজি হলো না। কি আর করার, মা গ্রামেই রয়ে গেল। শহরে কতবার আনতে চেয়েছি, কিন্তু রাজি হয়নি। এবার যখন প্রথম এলে, মা এত তাড়াহুড়ো করছো কেন? কেন সবাইকে ছেড়ে চলে যাচ্ছ অনেক দূরে? আমার বড় মামা এলেন সন্ধ্যায় এক গাদা বাজার নিয়ে। মা দরজা খুলতেই তিনি মাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। মা বলছে, কিরে অমন করে কাঁদছিস কেন? আমি তো এখন সুস্থ, আমার তো কিছুই হয়নি। মামা চোখ মুছতে মুছতে বললেন, খুশিতে কাঁদছি রে বুবু। আনিস, তুই এত সব বাজারে এনেছিস কেন? কতদিন তোমার হাতের রান্না খাই না বুবু, তোমার হাতের পিঠা খেতে খুব ইচ্ছা করছিল তাই। আচ্ছা ঠিক আছে, আয় ভেতরে। মা রাতের বেলা বড় আপার সাথে পিঠা বানাতে শুরু করলেন। সে পিঠার বানানো শেষ হলো না। কিছুক্ষণ পরে ব্যথায় কেমন করতে লাগলেন। মায়ের চিৎকারে আমি আর দুলাভাই ছুটে এসে মাকে কোন রকমে ধরে বিছানায় শুইয়ে দিলাম। পরে আপু এসে ব্যথার ঔষধ খাইয়ে দিলেন। মিনিট 4 পর মা আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। দিনগুলো মনে হয় ঘোড়ার গতিতে দৌড়াচ্ছে, কেমন করে নিমেষেই শেষ হয়ে যায়। একটা করে দিন যায় আর বুকের মধ্যে কেমন জানি শূন্য শূন্য লাগে। মায়ের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। কয়েকদিন পর মা আমাকে ডেকেছেন, তাই আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভেতর থেকে বললেন, কিরে ভেতরে আয়। আমি মায়ের পাশে বসলাম। এই তুই অফিসে যাস না কেন? মা, আমার ছুটি। মা অবাক হয়ে প্রশ্ন করলো, কিসের ছুটি নিয়েছিস? আমি কোন রকম মাকে বোঝাতে বলে দিলাম, আসলে আমার অনেকগুলো ছুটি জমে গেছে মা, এখন ছুটি না কাটালে আর কাটাতে পারবো না, তাই
কয়েকদিন তোমার সাথে থাকছি বাসায়। মা পরম মমতায় আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। দিন যেতে লাগলো, রোগটা মাকে একটু একটু করে কাবু করতে লাগলো। আমি অফিস থেকে রাতে বাসায় ফিরে ঘরে যেতে মায়ের ঘরের সামনে উকি দিয়ে দেখলাম আপু মায়ের পাশে বসে হাত বুলিয়ে দিচ্ছে মাথায়। মা বেশ দুর্বল এখন, চোখের সামনে মাকে খুয়ে যেতে দেখছি, কিছুই করতে পারছি না। আমার মতো এত অসহায় সন্তান পৃথিবীতে হয়তো আর নেই। বড় আপা মাঝে মাঝে কেঁদে উঠে মা চোখ ফেরাতে জোর করে হাসার চেষ্টা করে। মা জিজ্ঞাসা করলে বলে, বাবার কথা মনে পড়েছে মা, তাই চোখে জল এসে গেছে। বড় মামা আরেকদিন একটা জিনিস নিয়ে এসে বলল, আপা আজ তোমাকে নিয়ে এটা খেতে ইচ্ছা হলো। এভাবে যে যেভাবে পারছি মাকে খুশি রাখার চেষ্টা করে যাচ্ছি আমরা। মাকে আমরা কিছুতেই বুঝতে দিচ্ছি না যে ওনার হাতে সময় খুব কম। কিন্তু আপু, দুলাভাই, মামা সবাই জানি যত দিন যাচ্ছে আর মা কেমন দুর্বল হয়ে যাচ্ছে, আমাদের আশা কেমন ফুরিয়ে যাচ্ছে একটু একটু করে। আমার মন বলে হুট করে মা ভালো হয়ে যাবে। এই হয়তো বলবে, দেখ আমি সুস্থ আছি, তোর সব ডাক্তার ফাক্তার সব ভুয়া। সেদিন রাতে মায়ের হঠাৎ প্রচন্ড ব্যথা উঠলো। মায়ের সারা শরীর কেমন লাল হয়ে গেছে। মা সবাইকে কাছে ডাকলেন। বড় আপা পাশে বসে হাউমাউ করে কাঁদছে। আমি পাশে বসে আছি, আমার প্রচন্ড কান্না পাচ্ছে। আমার মনে হচ্ছে আমার মা আর থাকবে না, এটাই বোধহয় মায়ের সাথে শেষ কথা। বড় মামা কেঁদে কেঁদে বলছে, কি হয়েছে বুবু? মায়ের কথা বলতে খুব কষ্ট হচ্ছে, জোর করে শ্বাস নিচ্ছে। খুব কষ্ট করে মা আমার মাথায় হাত রেখে বলল, আমি খুব খুশি হয়েছি। আমার কি যে ভালো লাগছে, আমার আপন মানুষগুলো আমায় এত ভালোবাসে, আমাকে মরতে দিতে চায় না। বাবারে, মানুষ তো চিরদিন বাঁচে না। মার কথা বলতে পারলো না, কেমন ছটফট করতে লাগলো, চোখ বড় বড় হয়ে গেল। একটা সময় আমার মা ঘুমিয়ে পড়ল। সেই ঘুম আর ভাঙলো না। আমি বুঝে গেলাম আমার মা আর আমাদের মাঝে নেই, তিনি এখন অনেক দূরে চলে গেছেন আমাদের ফেলে।